শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে ধর্ম হোক যার যার, বড় মা সবার। তাই আছে চলে এসেছি আমি নৈহাটিতে বড় মায়ের মন্দিরে। বড় মায়ের কাছে একবার পুজো দেওয়ার আশায় আমি এখন রয়েছি নৈহাটি স্টেশন থেকে ঠিক বাইরে বেরিয়ে মায়ের যে মন্দিরে যে রাস্তাটা যায় ঠিক সেই রাস্তাটাতে। এবং মায়ের মন্দিরে তোমরা যখন যাবে, মানে মায়ের কাছে তোমরা যদি পুজো দিতে আসো, এরকম দোকান দেখতে পাচ্ছ অনেক আছে, যেখান থেকে তোমরা ডালা মায়ের জন্য কিনে নিতে পারো। মায়ের মন্দিরে যাওয়ার যে রাস্তাটা গেছে ঠিক সেই রাস্তার দুটো সাইড দিয়ে কিন্তু এখানে অনেক ডালার দোকান রয়েছে। তোমাদের দেখাচ্ছি, তোমরা এখান থেকে চাইলেও তোমরা ডালা কিনে নিতে পারো এবং মায়ের মন্দিরে পুজো দিতে পারো। বাট আছে কিন্তু আমি একা আসিনি, আমার সাথে এসছে মা এবং বাবা। মা আসছে পেছনে, বাবা পেছনে আছে। তো চলো এখন মন্দিরে যাই, গিয়ে দেখি কতটা লম্বা লাইন পড়েছে। তো চলো আছে ভিডিওটা শুরু করা যাক। কি যে ডালার দাম? ডালা 50 আছে, 50 টাকা 100। আচ্ছা, শাড়ি দিয়ে ডালা হয়। আচ্ছা ঠিক আছে। তো এখানে চলে এসছে একটা ডালার দোকানে। এই দিদি দোকানে অনেক ডালা আছে, তোমরা চাইলে এখান থেকে নিতেই পারো। দেখতেই পাচ্ছ সব পদ্ম ফুল দিয়ে সাজিয়ে রেখেছে এখানে। 50 টাকা, 100 টাকা এবং তার সাথে প্যারাও আছে। শাড়ি আছে, শাড়ি দিয়েও ডালা হয়। আচ্ছা, শাড়ি দিয়েও আছে ডালা। আচ্ছা, ডালা হয় 350 টাকা, এটা হচ্ছে 500 শাড়ি দিয়ে করলে 350, 500, 1 টাকা। টাকা। আচ্ছা আচ্ছা, তো শুনতেই পারলে। প্রকৃতি কখনো শূন্য কারহে, কখনো পুরুষ। তো এখান থেকে এখন ডালা কেনা হয়ে গেল এবং এরকম একটা টিপও পরিয়ে দিল যেখানে বড় মা লেখা রয়েছে। এখন জুতো রেখে দিলাম এখানেই। এখন মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। তো গিয়ে দেখি কতটা লম্বা লাইন পড়েছে। খুব ভালো লাগছে, অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আসবো, তো আজকে হয়েছে। চলো এখন চলে এসেছি বড় মায়ের মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ ভক্তদের লম্বা লাইন কিন্তু শুরু হয়ে গেছে এখানে। বড় মায়ের মন্দিরে তোমরা যদি পুজো দিতে আসো তাহলে চেষ্টা করবে সকাল সকাল আসার, কারণ মঙ্গলবার, শনিবার, রবিবার এই দিনগুলো একটু ভক্তের ভিড় বেশি থাকে। আর তোমরা যখন বড় মায়ের মন্দিরে আসবে, কি করে আসবে, তোমরা শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ধরে নৈহাটি চলে আসবে। নৈহাটি স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু বড় মায়ের মন্দির তোমরা পেয়ে যাবে। এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা। আর বড় মায়ের ভক্তের যে ভিড়টা একবার দেখো, পুরো একদম ফেরিঘাট অব্দি চলে গেছে। সামনে হচ্ছে ফেরিঘাট, দেখো এই হলো স্বপ্নবিধি পার্ক আর এই হলো লাইন। কখনো প্রকৃতি বড় মায়ের মন্দিরে যাওয়ার সময় তোমরা কিন্তু একবার ব্রহ্ম মায়ের মন্দিরে এসে ঘুরতে পারো। এখন চলে এসেছি বড় মায়ের মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছ এই হচ্ছে বড় মায়ের মন্দির। অনেকক্ষণ লম্বা লাইন দেওয়ার পরে এখন চলে এসেছি বড় মায়ের মন্দিরের ভেতরে মায়ের কাছে পুজো দেবো। যে পাগল হলো রে, শ্যামা মা কি আমার কালো, এভাবে রেলিং করা আছে, ঘুরে ঘুরে যেতে হবে মায়ের কাছে। এখন জয় বড় মা। এখন চলে এসেছি মায়ের মন্দিরের ভেতরে। শোনা যায় বড় মায়ের কাছে মন থেকে যদি কেউ কিছু চায়, বড় মা নাকি তাকে ফেরায় না খালি হাতে। বড় মায়ের মন্দিরে আমি যতবারই এসেছি, মাকে একবার দেখার পরে মনের মধ্যে যে শান্তিটা আমি অনুভব করেছি, সেটা আমি কথায় বলে প্রকাশ করতে পারবো না। আমার মনে হয় তোমরা যারা বড় মায়ের মন্দিরে এসেছো, তোমাদের সাথেও ঠিক এমনটাই হয়েছে। বড় মায়ের মুখটা একবার দেখার পরে মনে যতই কষ্ট দুঃখ থাকুক না কেন, মনটা একদম হালকা হয়ে যায়। তোমরা কারা কারা বড় মায়ের কাছে এসেছো এবং তোমাদের সাথে এরকম হয়েছে কিনা কমেন্টে জানিও। আর কমেন্টে একবার হলেও জয় বড় মা লিখতে কিন্তু ভুলো না। তো এখন বড় মায়ের কাছে পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। খুব ভালোভাবে পুজো দিয়েছি বড় মায়ের মন্দিরে এসে, তো খুবই ভালো লাগছে। তো মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেল, তো খুবই ভালো লাগছে। এই ছিল আজকের ভিডিওটা। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে দেখো। আবার দেখা হবে পরের কোনো নতুন একটা ভিডিওতে। টাটা।